সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করবো। আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের শেল্টারের জন্য কথা বলে। রামগিরি মহারাজ, আপনি যেই কটূক্তি করেছেন বিশ্বনবীকে নিয়ে, আমার ধারণা আপনি হিন্দু ধর্মাবলম্বী দাবি করলেও হিন্দু ধর্মের শিক্ষা আপনার মধ্যে ঢুকে নাই। আপনি ধর্মগুরু হতে পারেন না, কারণ কোন ধর্মেই ভিন্ন ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার নাই। কাজে আপনি যেটা করেছেন এটা আপনি অবৈধ বক্তব্য দিয়েছেন, আপনার ধর্মের বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি এই বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে আপনি রক্তক্ষরণ করেছেন। আপনার বিচার হবে ইনশাআল্লাহ, বিশ্ব মুসলিম আপনার বিচার চায়। সাথে সাথে বলে দিতে চাই, ভারতের বিজেপি সরকার, আপনি একটি বড় একটি রাষ্ট্রের বিজেপি সরকার, আপনি রাষ্ট্রে আছেন, আপনাদের নেতারা আপনারা বড় রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু আপনাদের মনটা হলো অত্যন্ত ছোট। আপনার ছোট মনের অধিকারী, আপনাদের মনটা আপনারা বড় করতে পারেন নাই। আপনারা দেখেন না, বাংলাদেশে এই গণ আন্দোলনের পরে আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির, তিনি এই আন্দোলনের পরে হিন্দু ধর্মাবলম্বী কারো উপরে যেন কেউ অত্যাচার করতে না পারে, আমাদেরকে বলেছেন হিন্দুদের মন্দির পাহারা দেন, তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে, আপনারা মাঠে গিয়ে তাদেরকে পাহারা দেন। আমরা গিয়ে পাহারা দিয়েছি, কি বলেন ঠিক না? আমাদের নায়েবে আমির বলেছে সামনে দুর্গা পূজা আসছে, হিন্দুরা আগের চাইতে আরো উৎসব করে আপনারা দুর্গা পূজা করেন, আমরা আপনাদেরকে পাহারা দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্র আপনাদেরকে পাহারা দেবে। আমাদের দেশের ধর্মীয় নেতারা, আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের শেল্টারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলেন, আপনারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন। মনে রাখবেন, বিচার একদিন হবে, হবে, হবে। ইসরায়েল যা করছে অসভ্যতার এত নিম্ন পর্যায়ে গিয়েছেন, আপনাদের লজ্জা নাই। আমরা বুঝেছি আপনাদের উচিত বিচার করার জন্য আমাদেরকে নামতে হবে আরো জোরে সোরে। আমরা আমেরিকাকে বলি, আপনি এখনো শেল্টার দিয়ে যাচ্ছেন, আপনি অনতিবিলম্বে আপনি এখনো যে শেল্টার দিচ্ছেন ইসরায়েলকে, সেগুলি প্রত্যাহার করেন। যদি না করেন, বিশ্বের মানবতাবাদীরা, বিশ্বের সকল মানুষ আমেরিকার বিরুদ্ধে ফুঁসে উঠছে, আপনাদের বিরুদ্ধেও গণ আন্দোলন করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।